চিকু অঙ্ক পরীক্ষা দিচ্ছে আজকে বাড়িতে বসে বসে। কালকে চিকুর অঙ্ক পরীক্ষা, তাই আজকে ওর হোমওয়ার্কের হিসাবে রাখা হয়েছে অঙ্ক একটা পরীক্ষা। তো ক্লাস টেস্টে যে ওর খাতা থাকে ক্লাস ওয়ার্কের, সেই খাতা থেকেই ওর অঙ্ক পরীক্ষাটা করা হয়েছে। অঙ্ক পরীক্ষা, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এটাতেই হবে। হ্যাঁ, আন্টিরা যেগুলো, আচ্ছা কোন আন্টিরা যেগুলো ওকে করিয়েছে সেইগুলা দিয়েই ওর একটা কি করা হয়েছে, ওর একটা কোশ্চেন করা হয়েছে অঙ্কের। আপনারাও করতে পারেন এরকম কোশ্চেন করে পরীক্ষা নিতে পারেন, যাতে ছেলেমেয়েরা ভালো করে। আচ্ছা ঠিক আছে, ভেঙে গেছে, ওটাকে ঠিক করে নিয়ে আসবো আমি কালকে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তো অঙ্ক পরীক্ষা চিকু কেমন দিচ্ছে এটা দেখা যাক। বাড়িতে বসে চিকু অঙ্ক পরীক্ষা দিচ্ছে, করো। চিকু একটা পরীক্ষা দিয়েছে, সেই পরীক্ষাটা চিকু ওই খাতাটা নিয়ে আসো তো দেখি। তুমি নিয়ে আসো না, নিজের কাজ নিজে করতে জানো না। নিজের কাজ নিজে করতে জানি না তো আমি এখন ভিডিও করছি না। আমি আর লাগছি না, পারছি না। হ্যাঁ পারছি না। পারছো না? আচ্ছা তাহলে এই খাতাটা আমি পরে দেখাবো, এখন তুমি অঙ্ক করছো, অঙ্কটাই দেখাই। পরীক্ষার দরকার 15। পরীক্ষার 15 তো এখানে না 3। একটা পরীক্ষাও দিয়েছে, সেই খাতাটা আমি নিয়ে আসি দেখি। আচ্ছা ঠিক আছে, দেখছি। শুধু একটা ভুল হয়ে গেছে, তারপরে পরীক্ষা। কোনটা ভুল হয়ে গেছে? দেখাবো তোমাকে। এইটা নয়, এইটা ভুল হয়ে গেছে আমার। এখানে 15, এখানে 14। তাহলে 14 15, তাহলে এটা কি হবে? এখানে 15 লেখা যায়, 14, তাহলে এখানে 13 হবে, এখানে 13 হবে, তাহলে এখানটায় আমি ভুল করেছি। আচ্ছা ভুল, তাহলে এটা মুছে দাও, আবার আছে। তারপর লিখবে। তাহলে এরকম ভুল করলে তাহলে কি করে হবে? ভুল করলে তো হবে না। নাও ঠিক করে লেখো, তাইলে এটাকে ঠিক করো আগে, লেখো ঠিক করে। 13, 14। ঠিক আছে, তোকে দাও, আমাকে দাও। আমি এই খাতাটা কালকে পরীক্ষা নিয়েছিলাম চিকুর, এই খাতাটা একটু আপনাদের দেখাই। 1 সপ্তাহ 7 দিনে। আমি এটা না করে বসে আছি, কোনটা দেখছি আমার মাথা খারাপ হয়ে গেছে। আমি এইটাও করে দিলে এগুলো নষ্ট করছিস তুই। কোনটা কোনটা নষ্ট করছি? আচ্ছা 7-এর পরের সংখ্যা 8, ঠিক আছে। 1 সপ্তাহ 7 দিনে, ঠিক আছে। সমান চিহ্ন কোনটা, সমান চিহ্ন কোনটা দিয়েছিস? এটা ঠিক চিহ্নটা কই? আমি ভুল করেছি, ঠিক চিহ্নটা তো ভুলে গেছি। দাও ঠিক চিহ্নটা। হ্যাঁ, তারপরে 1 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও লিখেছে কত? 1, ঠিক আছে। 9 লিখেছে আবার। তারপরে মানে 1 অঙ্কের 30 9। আর একটা আঙুলে কটা আঙুল, একটা হাতে কটা আঙুল? 5টা। হ্যাঁ আচ্ছা 30টা দিয়েছি। আর ক্ষুদ্রতম সংখ্যা এইটা। দেখি কি লিখেছো। হ্যাঁ, 1 অঙ্কের বৃহত্তম সংখ্যা 9, ঠিক আছে।
আর 1 বছর হয় 12 মাসে, এটাও ঠিক লিখেছে। আচ্ছা, এইগুলো সব আগের সংখ্যা 5, 6, 8, 9, 10 ঠিক আছে, 12, 13, 14 এটাও ঠিক আছে, এগুলো ঠিক আছে। এদিকটা দেখি, দাঁড়াও, একটা কাজ আছে, দুধটা দাও। ওটা পরে হবে। আচ্ছা, এটাও ঠিক আছে, 13, 14, 15, 16, 14। আচ্ছা, এখানে ছোট থেকে বড় দেখি কেমন সাজিয়েছে। 2, 3, 4, 5, 6 ঠিক আছে, 1, 2, 3, 4, 5 ঠিক আছে, 6, 7, 8, 9, 10 এটাও ঠিক আছে। আচ্ছা, এই পৃষ্ঠাটা সব ঠিক আছে, দেখো ওই পৃষ্ঠাটা দেখি ঠিক করেছে কেন। আচ্ছা, এখানটায় 4 বানান করতে 4 লিখেছে, 10 লিখেছে, 8 বানান লিখেছে, 19, তারপরে 23, 3, 26 সব লিখেছে। এখানে রাইট ইন ইংলিশ 2 বানান ঠিক আছে। TW2 হ্যাঁ, TW ঠিকই তো লিখেছিস, TW। এটা দেখে ওটা হ্যাঁ, এটা না বুঝা 5, 7 ঠিক আছে, 9 ঠিক আছে, 14, 20, 13, 21 ঠিক আছে। আচ্ছা, বড় সংখ্যাটিকে গোল করো। 3 আর 6 মধ্যে 6 বড় সংখ্যা, 8 আর 3 মধ্যে 8 বড় সংখ্যা, 4 আর 7 মধ্যে 7, এগুলো ঠিক আছে। আচ্ছা, তারপরে একটা নামটা লিখতে দেওয়া হয়েছে। 2 কে 2, 2 দুগুণে 4, 6, 8, 10, 12, 13, 14, 15 আর 14, তারপরে 16, তারপরে 18, তারপরে 20। আচ্ছা, চিকোর সব ঠিকই আছে, তার মানে চিকো এখানটায় সবই ফুল মার্কসই পেয়েছে, তাই তো? আচ্ছা, ঠিক আছে বন্ধুরা, তাহলে এরকম আপনারা করতে পারেন, আপনাদের ছেলেদের জন্য এরকম কোশ্চেন করে পরীক্ষা নিতে পারেন বাড়িতে, তাই তো? চিকো একটু বলে দাও ভালো করে। হ্যাঁ,